বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আবু সুফিয়ান ইবনে হরব তার সম্পর্কে বর্ণনা করেছেন, রোমের সম্রাট হেরাকল তাদের ওই সময় ডেকে পাঠান, যখন তিনি কুরাইশ ব্যবসায়ীদের দলপতি হিসেবে ব্যবসার উদ্দেশ্যে সামদেশে গিয়েছিলেন। এ ঘটনা তখন সংঘটিত হয়েছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হুদায়বিয়ার সন্ধির পর কিছু সময় অবহিত হয়েছিল। সুতরাং তারা যে সময় হেরাকলের সম্মুখে উপস্থিত ছিলেন, সে সময় হেরাকল ইলিয়া বর্তমান বাইতুল মুকাদ্দাসে উপস্থিত ছিলেন। বাদশাহ যখন তাদেরকে তার সম্মুখে উপস্থিত হওয়ার জন্য বললেন, তখন চারপাশে রোমান নেতৃপক্ষ উপবিষ্ট ছিলেন। তিনি তাদের ডেকে পাঠান এবং দোভাষীকে পাঠান। তারপরও তারপর বাদশাহ তাদেরকে, অর্থাৎ আবু সুফিয়ান ও তাদের দল লোকদেরকে লক্ষ্য করে বললেন, আরব দেশে ওই ব্যক্তি যিনি বর্তমান নবুয়তের দাবি করছেন, আপনাদের মধ্যে কেউ তার ঘনিষ্ঠ আত্মীয় আছেন কি? আবু সুফিয়ান বললেন, হ্যাঁ, আমি তার ঘনিষ্ঠ আত্মীয়। তখন হেরাকল তার সভাসদকে বললেন, তাদেরকে এবং তাদের সাথীদেরকে আমার নিকট নিয়ে আসুন। অতঃপর আবু সুফিয়ানের সাথীদের তার পিছনে বসার ব্যবস্থা করে দেওয়া হলো। তারপর সম্রাট যখন দোভাষীকে নির্দেশ দিলেন, আপনি তাদেরকে বলুন, আমি আবু সুফিয়ানকে নবুয়তের দাবিদার ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব। যদি তিনি সে সম্পর্কে মিথ্যা কিছু বলে, সঙ্গীরা যেন তার মিথ্যাটুকু আমাকে ধরিয়ে দেন। অতঃপর আবু সুফিয়ান মুসলমান অবস্থায় বলেন, আল্লাহর শপথ, সঙ্গীগণ কৃতিত্ব মিথ্যাবাদী প্রমাণিত হওয়া লজ্জা আমাকে বাধা না করলে আমি রোম সম্রাটের নিকট তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অবশ্যই মিথ্যা বলতাম।